আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আজকে আমরা একটা গ্রেনি ব্যাকগ্রাউন্ড টেক্সচার ব্যাকগ্রাউন্ড ডিজাইন করব। গ্রেনি টেক্সচার ব্যাকগ্রাউন্ড ডিজাইন অ্যাডোবি স্টকের প্রচুর চাহিদা রয়েছে। আমি কয়েকজন কন্ট্রিবিউটরকে দেখেছি, এরা শুধু গ্রেনি ব্যাকগ্রাউন্ড টেক্সচার ডিজাইন করে এবং টপ র্যাঙ্কিংয়ে আসে। আচ্ছা চলুন আমরা এখন একটা গ্রেনি ব্যাকগ্রাউন্ড টেক্সচার ডিজাইন করি। প্রথমে আমরা একটা আর্টবোর্ড নিয়ে নিচ্ছি। আর্টবোর্ডটার সাইজ হলো 6000 বাই 4000 পিক্সেল। আমরা একটা সলিড কালার দেবো, এই জন্য আমরা কালার প্যালেট থেকে একটা ডার্ক কালার প্রথমে বাছাই করব। আমি পার্পেল কালারের ভেতরে একটু ডার্ক পার্পেল নিচ্ছি বা বেগুনি কালারের ভেতরে। এই জন্য আমি একটা কালারটাকে এখন ড্রপ করে দিলাম, আর একটু ডার্ক করে দেই। আর একটা নতুন একটা লেয়ার নেই, আমরা এখন একটা লাইট কালার চুজ করি, ব্রাশ সিলেক্ট করি। ব্রাশ সিলেক্ট করার পর একটু সাইজটা বড় করে দিই, আমরা ব্রাশের একটু বড় করে দেই, আরও বড় করে দেই। ওকে, ঠিক আছে। আমরা একটা যে কোনো ইচ্ছা মতো একটা যে কোনো দিকে একটা কার্ভ লাইন আঁকি। ওকে, আমরা আর একটু লাইট কালার এখন চুজ করি। ব্রাশের সাইজটা আমরা এখন ছোটো করে দিব। আমরা এখন থার্ড ব্র্যাকেট ইউজ করেও ছোটো করতে পারি। ওকে, এটা এখন একটা নিজের ইচ্ছা মতো একটা কার্ভ লাইন দেই। এটা কোনো ধরাবাধা নিয়ম নাই, কিন্তু ভেতরের দিকে দিলে কালার যে কালার দিচ্ছে আর ভেতরের দিকে দিলে আরও সুন্দর লাগবে দেখতে। ওকে, এখন আমরা আরও একটু লাইট কালার চুজ করব। ব্রাশ সাইজটা ছোটো করে দিয়ে আমরা একটা কাজ করতে পারি, একটা নতুন লেয়ার নেই, নিয়ে এই কালারটা দিই। আমরা আরও ব্রাইট কালার নেই, একটু ছোটো করে দেই, আরও উপর দিয়ে দিই। আরও একটা লেয়ার নেই, একদম ব্রাইট কালার চুজ করি, ব্রাশটা আরও ছোটো করে দিই। এখন আমরা প্রথম লেয়ারটাকে সিলেক্ট থাকা অবস্থায় ফিল্টারে যাব। ফিল্টার থেকে লিকুইফাই। এই যে সাদা কালারটা বোঝা যাচ্ছে না, আমরা মাছ করে নিলে লেয়ারগুলো মাছ করে নিলে ভালো হয়। আমরা প্রথম লেয়ারটা ধরবো আর লেয়ার নাম্বার 4 আর লেয়ার নাম্বার 3 সিলেক্ট করব। সিলেক্ট করে কন্ট্রোল অল্টার ই চাপবো, তাহলে 3 নাম্বার 4 নাম্বার লেয়ার একসাথে মার্জ হয়ে যাবে। আমরা 3 নাম্বার লেয়ারটা ডিলিট করে দেবো, 4 নাম্বারটা লেয়ারটা ডিলিট করে দেবো। 4 নাম্বারটা লেয়ার ধরবো, ফিল্টারে যাব, লিকুইফাই করব। এখন আমরা নিজের ইচ্ছা মতো একটা কার্ভ টানবো, নিজের ইচ্ছা মতো শেপগুলো দিব। ব্যাক করে নেই, একটু খারাপ হয়ে গেছে। ওকে, এটা দিয়ে ওকে দিয়ে দিই। 2 নম্বর লেয়ারটা ধরবো, লিকুইফাই যাব, ফিল্টার থেকে লিকুইফাই থেকে একটু আমরা একটু কার্ভ করে দিই, একটু মোটা করে দিব, আর এদিকে একটু চিকন করে দিব, মোটা করে দিব, এদিকে চিকন করে দিব, এদিকে মোটা করে দিব, এদিকে মোটা করে দিব, এইদিকে মোটা করে দিব। ওকে দিয়ে দিই। এই দুটাকে একসাথে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব। এরপরে আমরা কন্ট্রোল শিফট এন চাপবো, নর্মাল থেকে ওভারলে করে দিব, ফিলটাকে অন করে দিব, ওকে করে দিব। এখন আমরা ফিল্টারে যাব, ফিল্টার থেকে নয়েজ সিলেক্ট করব, অ্যাড নয়েজ 15 নয়েজ বা 10 ঠিক আছে, ওকে করে দিলাম। আমরা আবার ফিল্টারে যাব, ব্লারে যাব, গসিয়ান ব্লারে যাব, 0.5 দিব, দিয়ে ওকে করে দিব। এখন দেখতে অনেকটা ভালো লাগতেছে। তো এভাবে আমরা সুন্দর সুন্দর গ্রেনি ব্যাকগ্রাউন্ড টেক্সচার ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে পারবো। আপনি নিজের ইচ্ছা মতো যতটা কার্ভ করতে পারবেন, ব্রাইট কালার ডার্ক কালারের যে কন্ট্রাস্টটা যত সুন্দর করে দিতে হবে তত সুন্দর লাগবে দেখতে। এভাবে আপনার এটা গ্রেনি ব্যাকগ্রাউন্ড টেক্সচার ডিজাইন করতে পারবো। ওকে, আপনার যদি কোনো সমস্যা থাকে আমার কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।